গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কলার মোচা রান্নার রেসিপিটি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সহজে তৈরি করে দেখাবো এই মজাদার রেসিপিটি। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে কলার মোচার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি রেসিপিটি দেখে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। কত সহজে এই মজার রেসিপিটি আমি তৈরি করে দেখাবো খুবই কম সময়ে। কারণ কর্মব্যস্ত জীবনে চাইলে কলার মোচা তৈরি করে খাওয়া যায় না, কারণ মায়েরা দাদিরা এই কলার মোচা রান্না করে খাওয়াতেন আমাদেরকে। সেদ্ধ করে নিয়ে পাটায় বেটে তারপরে ঘন্ট করে খেতে দিতেন। তাহলে কত সময়ের দরকার, তাই না? তো আমরা কর্মব্যস্ত যারা আছি আমাদের হাতে সময় নাই, চাইলে আমরা এইভাবে করে তৈরি করে খেতে পারি। এটা ভাজি করেছিলাম, দুর্দান্ত টেস্ট ছিল। অবশ্যই এভাবে একবার তৈরি করে দেখবেন। আমার কথা তখন বলবেন যে লাকি আপু বলেছিল, রেসিপিটি আসলেও দারুণ ছিল। এভাবে করে আপনারা একবার ভাজি করে দেখতে পারেন, দুর্দান্ত হয়। কিন্তু ভাজিটা একটু ভালোভাবে করতে হবে যেন এটা ভালোভাবে গলে যায়। আমি পাঁচফোড়ন দিয়েছিলাম, এখানে শুকনো মরিচ, গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে আমরা কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে এটাকে ভাজি করেছি। অবশ্যই আপনারা এগুলো দিবেন, শুকনো মরিচের গুঁড়ো দিবেন না, তবে কিন্তু টেস্ট পাওয়া যাবে না। সেই জন্য এভাবে করে ভাজিটা করবেন, খেতে দারুণ লাগে। এটা এই মগজের মতো লাগে। এটা যখন মাখিয়ে ভাত খাবেন মনে হচ্ছে গরুর মগজ ভাজি করেছে, এত দুর্দান্ত লাগে। কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এরকম সব রেসিপিগুলো পেতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন। নতুন প্রজন্ম যেন তৈরি করে খেতে পারে এই মজার রেসিপি। আসলে আগের দিনের এই রেসিপিগুলো আমার মায়েরা দাদিরা করতেন, এখন এই রেসিপিগুলো আসলে কেউ সচরাচর করে না। আর এখনকার আধুনিক যুগে তো তারা জানেই না কিভাবে করে এগুলো খাবে। তো আমরা শিখে রেখেছিলাম, এখন কাজে দিচ্ছে। আমরাই আবার এগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তৈরি করে খেয়ে নেবেন। দুর্দান্ত হয়। একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলেই হবে। লাস্ট ফিনিশিং দেখেন কত সুন্দর করে ভেজে নিলাম। যতক্ষণ না তেলটা উপরে ভেসে ওঠে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে। দেখেন কথা বলতে বলতে এদিক দিয়ে রেসিপি রেডি। আর আমারও ক্ষুধা লেগেছে, অফিস থেকে এসেছি, আমিও এবার খেয়ে নিচ্ছি। অনেক মজা ছিল বন্ধুরা, অবশ্যই সবাই তৈরি করে খাবেন। আর এরকম সব রেসিপিগুলো পেতে অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন এই রেসিপিগুলো আপলোড করলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। ভিডিওটা আবারও বলে যাচ্ছি, সবার মাঝে শেয়ার করবেন যেন তৈরি করে খেতে পারে। এটার অনেক উপকারিতা আছে বন্ধুরা, আপনারা ইউটিউবে চার্জ দিয়ে দেখবেন। এটা ডায়াবেটিসের মতো রোগও সারিয়ে তোলে, রক্তচাপও এটাকে কমিয়ে দেয়। তো এটা আপনারা অবশ্যই খাবেন। আর এটা খেতে দুর্দান্ত ছিল। আর এতক্ষণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আবারও আসবো দারুণ কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকেন। আল্লাহ হাফেজ।